সঙ্গীত জগতের নক্ষত্রের পতন। সপ্তাহের প্রথম দিনই বিখ্যাত গজল গায়ক পঙ্কজ উদাসের প্রয়াণে শোকে ডুবল বলিউড তথা গোটা ভারতের সঙ্গীত প্রেমীরা। ৭২ বছর বয়সে পরলোক গমন করেন পদ্মশ্রী গজল গায়ক। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। চলছিল চিকিৎসা, যদিও শেষ রক্ষা হলো না। তার চলে যাওয়া সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি। এদিন অর্থাৎ সোমবার ২৬শে ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে তার। তার মৃত্যুতে পরিবারের তরফে প্রকাশ করা হয়েছে এক শোকবার্তা। তাতে লেখা, দুঃখের সঙ্গে জানাচ্ছি পদ্মশ্রী পঙ্কজ উদাস মারা গিয়েছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শিল্পীর মৃত্যুর খবর পাওয়ার পর গায়ক সোনু নিগম জানিয়েছেন, কিছুতেই বিশ্বাস করতে পারছি না এই খবর। আমার শৈশবের একটা অংশ হারিয়ে গেল। তুমি নেই জেনে আমার হৃদয় কাঁপছে। ওং শান্তি। উল্লেখ্য, ১৯৫১ সালের ১৭ই মে গুজরাটে জেটপুরে জন্ম হয় পঙ্কজ উদাসের। ১৯৮০ সালে শুরু হয় তার সঙ্গীতের ক্যারিয়ার। এক গজল অ্যালবামের মুক্তির মধ্যে দিয়ে সঙ্গীত জগতে পথ চলা শুরু করেন তিনি। তবে শুধু গজলই নয়, গেয়েছেন বলিউডের বেশ কিছু উল্লেখযোগ্য গানও। মহেশ ভট্টের পরিচালনায় ছবির নাম থেকে তার গান চিঠি, আই হ্যাঁ আজও সমানভাবে জনপ্রিয়। সঙ্গীত জগতে তার অসামান্য অবদানের জন্য পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও তিনি। বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস মারা গিয়েছেন। ভারত তথা উপমহাদেশীয় অঞ্চলের জনপ্রিয় ও খ্যাতনামা গজল শিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। সঙ্গীত প্রেমীদের কাছে তিনি গজল কিং নামে সমাধিক পরিচিত। যেমনটা গজল সম্রাট হিসাবে পরিচিত ছিলেন জগজিৎ সিং। ভারত তথা উপমহাদেশীয় অঞ্চলের জনপ্রিয় ও খ্যাতনামা গজল শিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগেছেন এই বিখ্যাত গায়ক। সঙ্গীত প্রেমীদের কাছে তিনি গজল কিং নামে সমধিক পরিচিত। যেমনটা গজল সম্রাট হিসাবে পরিচিত ছিলেন জগজিৎ সিং। সোমবার নিজ পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পঙ্কজ উদাসের মৃত্যুর সংবাদ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অত্যন্ত ভারী মনের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস প্রয়াত হয়েছেন ২৬শে ফেব্রুয়ারি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এছাড়াও শিল্পীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন পঙ্কজ কন্যা নায়ব উদাস। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, আমরা গভীরভাবে শোকাহত। পদ্মশ্রী পঙ্কজ উদাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সোমবার সকালবেলায়। আমাদের সবাইকে ছেড়ে তিনি পরলোকে গমন করেছেন। অপর এক বিবৃতিতে পঙ্কজ উদাসের জনসংযোগ কর্মকর্তা জানান, পঙ্কজ স্যার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে একেবারে অসুস্থ ছিলেন। আজ সকাল ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সঙ্গীত জগতের অনেকেরই। ভারতীয় সঙ্গীত শিল্পী সোনু নিগম সামাজিক যোগাযোগের মাধ্যমে জানান, আমার শৈশবের একটি অংশ হারিয়ে গেল। তুমি নেই জেনে আমার হৃদয় কাঁপছে। ওং শান্তি। পঙ্কজ উদাস ১৯৫১ সালের ১৭ই মে ভারতের গুজরাট জেটপুরে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিত হন। ১৯৮০ সালে আহত
শিরোনামে গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তার সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন। মূলত গজলের মাধ্যমে দিয়েই ভারতের সঙ্গীত জগতে ছাপ ফেলেছিলেন পঙ্কজ উধাস। তবে ৮০-এর দশকে একের পর এক হিন্দি ছবির গানও শ্রোতাদের মনে জয় করেছেন। সঞ্জয় দত্ত অভিনীত নাম ছবিতে চিঠি আই হ্যায় গানে তাকে জনপ্রিয় শীর্ষ নিয়ে যায়। এছাড়াও চাঁদি জ্যাংসা, রং না কজরা কি ধার, জিয়ে তো জিয়ে ক্যাসে মতো গানে মন জয় করেছেন পঙ্কজ। তবে শুধু হিন্দি সিনেমার গান নয়, পঙ্কজের গাওয়া নশা, পায়মানা, হসরত, হামসফর মতো অ্যালবামের মধ্য দিয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য ভারতের জাতীয় পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তার চলে যাওয়া সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি। শোক পাথর সহকর্মী থেকে শুরু করে ভক্তরা কেঁদে ফেলেছেন। খবরটি যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের মনকে স্পর্শ করে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।